عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الدنيا عرض حاضر يأكل منها البر والفاجر، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मुहतरम, अल्लाह रब्बुल आलमीन আমাদের কামিয়াবির জন্য এবং ধ্বংস থেকে বাঁচানোর জন্য একটা কর্মসূচি দান করেছেন। কিছু করণীয়, কিছু বর্জনীয় দান করেছেন। যে কেউ এগুলো ফলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কামিয়াবির গ্যারান্টি দিয়েছেন। নিশ্চিত সে লোক কামিয়াব। অপরদিকে আল্লাহ দেওয়া এই জীবন বিধানকে, কর্মসূচিকে, এই গাইডলাইনকে যে ফলো করবে না, তার নিজের ইচ্ছা মতো চলতে থাকবে। আর আল্লাহর হুকুমের ব্যাপারে গাফেল, উদাসীন, অলসতা করবে। তার ধ্বংস, ক্ষতিগ্রস্ত, পথভ্রষ্টতা এটাও নিশ্চিত। ইচ্ছা মতো চলে এবং কামিয়াব হবে এমন কোন ব্যবস্থা নেই। মনের ইচ্ছার বিরুদ্ধে যে চলবে, মন বা নফস একে তো আল্লাহ তাআলা তৈরি করতেই হবে যে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। প্রত্যেকটা মানুষের মন, স্বভাব এমন, যদি মানুষ নিজেকে এর উপরে ছেড়ে দেয়, মনে যা চায় তাই করবে। আমার স্বভাবে যা চায় ওটাই করবে। এইভাবে যদি কেউ চলে, এর ঠিকানা জাহান্নাম। এর ঠিকানা হলো জাহান্নাম। আর যে নিজের মনের গোলামি করে না, স্বভাবের গোলামি করে না, কারণ সে মনের গোলাম নয়, এটা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ কি কইছে, আল্লাহ কি হুকুম দিয়েছে ওটা করে। এতে তার মন বেজার হইতে পারে, তার মনে কষ্ট লাগতে পারে, তার মন টুকরা টুকরা হইতে পারে, তার মনের উপর দিয়ে করার চলতে পারে, কোনো পরোয়া নেই। কাল এমন একটা জিনিস
দুনিয়াতে অন্য যে কোনো জিনিস যদি ফ্রেশ থাকে, অর্থাৎ সেটা টুকরা টুকরা হয় নাই, হ্যাঁ, আলাম আছে, এটা দামি হয়, মূল্যবান। আর যদি এটা চূর্ণ চূর্ণ হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়, এর কোনো দাম নেই। দুনিয়াতে যে কোনো জিনিসের ব্যাপারে এই ফর্মুলা থাকবে, যে ওটা ঠিক থাকলে দাম আছে, ভেঙে গেলে দাম। বিল্ডিং ভালো আছে, অনেক টাকায় বিক্রি করা যাবে, আর পুরো সব ভেঙে চলে বসেছে, রডপাট বেড়ে গেছে, কে কিনতে পারে? ভাঙার জন্য, বসবাসের জন্য তো কেউ কিনতে পারে। দুনিয়াতে একটা জিনিস পিওর থাকলে, ঠিক থাকলে দাম আছে, ভেঙে গেলে দাম নেই। কিন্তু মানুষের ফল, যেটাকে মন বলা হয়, এইটা ওর ব্যতিক্রম, এইটা তার ফেরত আছে, আল্লাহ আছে, এটার কোনো দাম নেই। আল্লাহ তাআলার কাছে এটার কোনো দাম নেই, বেকার। আর আল্লাহ রকম পুরা করতে দেয়, যদি কোন দিলের মধ্যে চোট লাগায়, দুঃখ বরদাস্ত করে, দুঃখ বরদাস্ত করতে যায়, এই দিল ভেঙে চৌচির হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। এক এক গুণার খায়েজ হয়েছে, আজকে আল্লাহ দিচ্ছে ওই খায়েজ পূরণ করে নাই, তো দিলে এক এক চোট লাগে, দিলের উপর খুব পরাস্তব, টুকরা টুকরা হয়ে। এই দিল আল্লাহ তাআলার কাছে সাংঘাতিক মূল্যবান, সাংঘাতিক দামি। এটা হাদিসে পাকের মধ্যে আসছে, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম। গুনাহ থেকে বাঁচতে যে, আল্লাহর নাফরমানির থেকে বাঁচতে যে, যাদের দিলে চোট লাগছে, যাদের দিল ভেঙে গেছে, আল্লাহ বলেন ওই দিলে আমি আছি। অর্থাৎ আমার মহব্বত মারেফত, আমার হিদায়াত, আমি আছি মানে আমার মহব্বত মারেফত, আমার হিদায়াত সব ওই দিলে আমি নাযিল করে দিচ্ছি। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম। মুনকাসিরা মানে ভেঙে, টুকরা টুকরা ভেঙে। কুলুব, কুলুব পালগুনের বহুবচন, পালগুন মানে দিল। যাদের দিল টুকরা টুকরা হয়ে গেছে, আল্লাহকে রাজি করতে যায়, ওই দিলে আল্লাহ এক এক গোনার সামনে আসে আর করার ইচ্ছা হয়। টেলিভিশনে এই শুক্রবারে সবচেয়ে ভালো নাটকগুলো দেখানো হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাকে দেখার চাই, ইবাদত না দেখলে কি বলা যায় না? আমাদের কাছে লোকেরা আছে, সারা দুনিয়ার রিপোর্ট দেয়, সারা দুনিয়ার রিপোর্ট দেয়, সব জগতে কিন্তু দিনদার লোক আছে। চলচ্চিত্র জগতের যে ফার্স্ট এদেশের মরহুম হাজী আব্দুল জব্বার আমাদের পাশে কমলাপুর মায়াকাল, যিনি এই বাংলাদেশে প্রথম সিনেমা চালু করছেন, কিন্তু সেই জীবনে আমার ভক্ত হয়ে গেছে, আমার সাথে মহব্বত রেখে চলে গেছে। এই বাংলাদেশে যে লোকটা চলচ্চিত্র শুরু করছে, আল্লাহ তাকে প্রমাণ হচ্ছে। এই টাইপের সব মহানের লোক কমবেশি, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা আমাদের কাছে আসে এবং জায়েজ না জায়েজ জানার জন্য রিপোর্ট পেশ করে। তখন আমাদের সব জগৎ সম্পর্কে একটা আইডিয়া হয়ে যায়, আমাদের দেখার কোনো প্রয়োজন। তো বলতেছিলাম, যারা দেখছে তারাই রিপোর্ট পেশ করছে, মুসলমান বাচ্চাদেরকে
শুক্রবারে ইবাদত থেকে বঞ্চিত করার জন্য, শুক্রবার ইবাদত বন্দী থেকে বঞ্চিত করার জন্য এই কাফের মুশরিক ইহুদিরা এমন আকর্ষণীয় প্রোগ্রাম এগুলো সব শুক্রবারে সেট করে, আর আমাদের বাচ্চারা সব ওইখানে আটকা পড়ে তাদের আর জুমাতও পাওয়া যায় না, জামাতও পাওয়া যায়। হ্যাঁ, কতক্ষণ এখানে আপনারা 500 মুসল্লি আছে, তো 500 মুসল্লি ধরি একজন তো বাচ্চা ধরি, একজন তো না, অনেকের বাচ্চা কয়েকজন করে, একজন তো যদি ধরি তাহলে প্রত্যেকের সাথে একজন তো বাচ্চা আনতে হতো। আপনি একা দিনদার হবেন আর আপনার দিনদারি নিয়ে কবরে চলে দেবেন, আর আপনার ঘর হ্যাঁ ইসলাম শূন্য হয়ে যাবে। ইসলাম চাই আপনার আওলাদকে আল্লাহ আল্লাহ বানানো, তাদেরকে সাথে করে আনা, আলেমের মজলিসে নিয়ে আসা, তো আপনাদের করে ফরজ। যদি আমি ধরে ধরে 500 মুসল্লি আসি, আর যদি ধরি প্রত্যেকের একটা করে দুটো বাচ্চা মসজিদে আনার হবে, তাহলে 500 বাচ্চা থাকতে হবে, সে বাচ্চাগুলো পড়ে আসে না কেন? আপনার আনেন না কেন? অন্য সময় আমাকে জবাব দেন। আপনার ছেলেকে আল্লাহ বানানোর দায়িত্ব আপনার উপরে না? আল্লাহ কি দায়িত্ব দেয় নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। গৃহকর্তাকে বলো তুমিও জাহান্নামে বাঁচো, তোমার পরিবারের সকলকে বাঁচো, দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবার পরিজনকে নামাজের হুকুম করতে থাকো, তাদেরকে নামাজে নিয়ে আসো। 16 পারার শেষ পৃষ্ঠা। সে বাচ্চারা কোথায়? আমি যে কারণ বললাম এটা হইতে পারে, অন্য কোনো কারণ হইতে পারে, আল্লাহ ভালো জানে, কিন্তু একথা ঠিক যে আমাদের বাচ্চাদেরকে মারণ করার জন্য ইহুদিরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে রাখে, যাতে আপনি টাইমেও আসতে না পারে, এই ব্যবস্থা তারা নিয়ে রাখে। আর আমাদের বয়স করে সপ্তাহে একদিন, আধা ঘন্টা পরে একটা। আর ইহুদিদের দাওয়াত তো প্রত্যেক দিন সারাক্ষণ আপনার ঘরের ভিতরে চলতে। ইহুদিদের দাওয়াত আমাদের বয়স সপ্তাহে একদিন আধা ঘন্টা পরে, তাও শূন্যওয়ালা আপনি একা, শূন্যওয়ালা আপনি একা। আর ইহুদিদের দাওয়াত ডেলি দেখেন কয় ঘন্টা হচ্ছে? 12-14 ঘন্টা। এবং সেটা শূন্যওয়ালা পরিবারের সবাই। তো বুঝেন কোনটা পারবে? একটা দাওয়াত সপ্তাহে একদিন আধা ঘন্টা, আর একটা দাওয়াত ডেলি 12 ঘন্টা। সেটা কত আকর্ষণীয় করে, কত আকর্ষণীয় করে। কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা প্রথম যখন জান্নাত তৈরি করলেন, তো জিব্রাইলকে বলেন, জিব্রাইল জান্নাত দেখে আসো তো, আচ্ছা আমাকে রিপোর্ট দাও। জিব্রাইল দেখে আসলেন আলাইহিস সালাম, আজকে রিপোর্ট করলেন, আল্লাহ তোমার এই জান্নাতের কথা যদি কোনো বান্দা শোনে, সে এই জান্নাতে আসার জন্য পাগল হয়ে যাবে, কেউ আর ফেরাইতে পারবে না। এত আনন্দ, এত মজা। এরপর আল্লাহ তাআলা কি করলেন? জান্নাতটাকে মনের বিরুদ্ধে তাদের দ্বারা ঢেকে দিলেন। মনের বিরুদ্ধে যেগুলো করতে মনে চায় না, ঈমান পাকা করার জন্য চিল্লা লাগাইতে হবে, তো মনে চায় না। নামাজ ঠিক করার জন্য নামাজের ট্রেনিং দিতে হবে, কোরআন বই করতে হবে, মনে চায় না। হালাল রিজিকের জন্য
বারবার মুক্তিদের শরণাপন্ন হইতে হবে, বারবার। শুধু আজকে আমার চোখে নাই ঘটনা করছে, এরকম একটা লেনদেন করছে জায়েজের দিকে। এখন তো মাসে একটাও জিজ্ঞেস করা হয়, যারা ব্যবসা করে মাসে একটা প্রশ্ন তাদের হয়ে দিতে, ডেলি করে 10টা প্রশ্ন হওয়া উচিত ছিল। ব্যবসায়ীদের ডেলি 10টা প্রশ্ন হওয়া দরকার, মাসে একটা হচ্ছে। এর দুই কারণ, এক কারণ তাদের মশলা সব জানা হয়ে গেছে, আর এক কারণ হলো যে মশলা জানতে হবে যে এটাও জানে না। সব ঘটনা যে মশলা হয়ে গেছে, জানা আমার দায়িত্ব এটা জানে না। সব সমান, জানাটাও সমান, না জানাটাও সমান। বেশি সম্ভব নয় দ্বিতীয়টা, সব জানা হয়ে গেছে, সব তো আমি মুক্তিটা আমার জানা হয়, আমার অনেক মশলা এখন কিতাব দেখে করতে হয়। তাহলে এই দোকানদারের কেমন জানা হয়ে গেল, এই মুক্তি সব মশলা জানলাম না। হ্যাঁ, অনেক মশলা এখন আমার কিতাব না চেয়ে করতে পারি, তাহলে দোকানদার কেমন জানা হয়ে গেল, তো হইতে পারে না। আল্লাহ জানতে হবে না, এটা জানে না, মশলাতে জানতে হবে। আর তোমার ভালো বিরাট লাঠি কাঁদতে নিয়ে বাজারে ঘুরতে, বহুত বড় লাঠি কাঁদতে নিয়ে বাজারে ঘুরতে, আর এক এক দোকানদারকে কেনা বেচার এক একটা মশলা দিত, এক এক দোকানদারকে কেনা বেচার এক একটা মশলা দিত। পারলে তো ভালো, না পারলে দোকানটা উঠে দেবে, বন্ধ করো, দোকান বন্ধ করো, যাও মসজিদে আবু হুরায়রা তালিম করতেছে, মসজিদে আবু হুরায়রা তালিম করতেছে, আগে মশলা দিতে আসবে। তুমি নিজেও হারাম খাইবা, আপনার বেচা কেনা করবা, এটা হারাম করবে, মানুষের রিজিক খারাপ করে। এখন তো কোনো আমার ভালো ঠান্ডা নিয়ে ঠান্ডা কান্দে নিয়ে বাজারে ঘুরতেছে, কারো ঠান্ডা বাঁচতেছে না। এই সুযোগে দোকানদার ভাইরা মনে করছে দোকান তো চলতে আছে, মশলা ছাড়াই তো চলতে আছে, মশলা ছাড়াই তো চলতেছে। হ্যাঁ, এক জমিদারের কিতাব শুনছিলাম, খুব বদমাইশ ছিল। এক বুজুর্গ তারা এবার পথে দেখতে দিল, বুঝতে এখানে বদমাইশ মহিলা, সে যুবকদেরকে ধ্বংস করবে। কিন্তু হঠাৎ এটা বন্ধ করতে চলে তো বন্ধ করবে না, কাজ করা যায়, কোনো নামাজের দাওয়াত দেবে, নামাজ যখন পড়া শুরু করবে এমনি দেবে, তারা বোঝাই করে উর্দু শিখাই দিতে, উর্দু করাই দিতে, নামাজও শিখাই দিতে। ওইটা গোনা সম্পর্কে কিছু বলে যায়, ওইটা মেলে নামাজ পড়ো, তুমি যাবে না দিয়ে হয়ে গেলে পরকালে হিসাব দিতে হবে। নামাজ না পড়লে কোনো রক্ষা নেই, নামাজ না পড়লে কোনো রক্ষা নেই, নামাজ পড়ো। 1 বছর পর আমার ভেতরে খবর নিয়ে গেল যে নামাজ পড়ো কিনা, নামাজ পড়তে দিতে গেল, আল্লাহ মেহরবানি হয়েছিল সে গোনার থেকে মুক্ত হয়ে গেল। জিজ্ঞেস করলেন যে উর্দু পাও কেনা করতে পারো, কেন আপনি তো উর্দু করাই দিয়ে গেলেন, আপনি তো 10 বছর নামাজ শিখেছিলেন, ওটাও উর্দু করাই দিয়ে গেছিলেন, সেই উর্দু আমাদের কষ্ট হয় না, নামাজ পড়তে ডেলি পাস হয়। জমিদার তুমি কি গত বছর উর্দু করাই দিয়ে গেছেন, এই উর্দু আর নষ্ট হয় নাই, উনি পুরা বছর উর্দু দিন নামাজ। এখন আমাদের দোকানদার ভাইরা চিন্তা করছে যে আমাদের হুজুর তো মশলা বলে আমাদের জিনিস করতে হবে, ওটা দিয়ে আমাদের চলে যাবে। আমি তো আমাদের কিছু বলে দিই, আপনাদের সামনে কত নতুন নতুন ঘটনা আছে, নতুন নতুন ক্রেতা আছে, তারা কেনা বেচার এক এক স্রোত করতেছে, কেনা বেচার এক এক স্রোত করতেছে। ওগুলো তো আপনারা জানেন, ওগুলো আমার কাছে বলে হালাল হারাম জিনিস করতে হবে, আমি কমন ভাবে কিছু বলে দিলাম, সবগুলো ভালো হবে। তুমি যাবি ওই এক উঁচু দিয়ে সারা জীবন তো চলবে। আপনার সমস্যা আপনাকে বলে সমাধান দিতে। তো বলতেছিলাম আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন যে জান্নাত দেখে আসো, তাকে কি রিপোর্ট দিল, এই জান্নাতের বয়ান যে শুনবে
সে পাগল হয়ে যাবে জান্নাতে যাওয়া হবে। তখন আল্লাহ তাআলা মনের বিরুদ্ধের কাজের দ্বারা জান্নাতকে ঢেকে দেবে। যেরকম ঈমান ঠিক করতে হবে, নামাজ ঠিক করতে হবে, কোরআন সহি করতে হবে, হালাল হারাম জানতে হবে, বাপ মা বিবি বাচ্চার ভাব জানতে হবে, অন্তরে রোগের চিকিৎসা করাইতে হবে, সব মনের বিরুদ্ধে, সব মনের বিরুদ্ধে এইগুলোকে থেকে যাবে। তো জিব্রাইলকে বললেন আবার আবার গেলেন। এবার রিপোর্ট দিলেন আল্লাহ এখন তো তোমার খুব কম বান্দাই মনে হয় জান্নাত আসতে পারে, খুব কম বান্দাই কি জান্নাত আসতে পারে। কারণ অনেক কষ্টের কাজের দ্বারা, মন যেগুলো করতে চায় না এমন কাজের দ্বারা জান্নাতকে ঢেকে দেওয়া হয়। জান্নাত আসতে গেলে ওই কাজগুলো করে তারপর আসতে হবে। এরপরে মনে হচ্ছে জাহান্নাম দেখে আসো, উনি জাহান্নাম দেখে আসলেন। যে আযাব, ভয়ঙ্কর আযাব, ভয়াবহ অবস্থা, এটা কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না। জাহান্নামের যে ভয়াবহ অবস্থা এটা ভাষা দিয়ে বোঝানো যাবে। সব দেখে আসলেন। আসি বলেন ইয়া রাব্বাল আলামিন, এই জাহান্নামের বয়ান যদি কেউ শোনে এর ঘাড়ে ধাক্কাই আনা যাবে না, কেউ জাহান্নামে আসবে। আচ্ছা আবার দাও, আবার দেখে আসবে। ইতিমধ্যে আল্লাহ তাআলা জাহান্নামকে ঢেকে দিলেন তামাম মনচাহি কাজের দ্বারা। মনচাহি, যা মনে চায় তাই করবে, এটা হলো মনচাহি কাজ। মন চাইল সুন্দর একটা মহিলা দেখতেছেন, দেখতে দেখতে কি হবে না হবে চাইলে তারপর কি হবে। আমার চোখের মধ্যে সীসা গরম করে ঢালা হবে কবরে নিয়ে, খবর নেই। সুন্দর গান হইতেছে, কি আকর্ষণীয় আওয়াজ, বাস কান লাগে বসে গেছে। এটা শুনলে কানের মধ্যে কি ঢালা হবে সীসা গরম করে, হ্যাঁ এটা খবর। আর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কত মধুর কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত শুনাইবেন, জিবরিল আমিন শুনাইবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত শুনাইবেন। এইগুলো দুনিয়া এই গান বাদ্য থেকে কোটি কোটি গুণ মজাদার। এই কথা গান বাদ্য শুনতে দেয় ওইগুলোতে মাহরুম হচ্ছে। এরকম যত মন চাই ফিরে যাচ্ছে এই সব কিছুতে আল্লাহ তাআলা জাহান্নামকে ডেকে দিলেন। ডেকে বললেন আবার ডেকে আসো। এবার জিবরাইল রিপোর্ট দিলেন আল্লাহ এখন যে অবস্থা দেখলাম তোমার অধিকাংশ মানুষ এদিক চলে গেছে, এত মজাদার জিনিসে দেখা হয়েছে তার মনে যা পায় ওগুলোতে ডেকে দেওয়া হয়েছে। মানুষ তো এইগুলোই করবে বেশি, ওটা বলে চায়। আর গণতন্ত্রের মূল কথা দেখবে পার্সোনাল লাইফে কারোর কোনো কাজে হস্তক্ষেপ করা হবে। পার্সোনাল লাইফে সে যা করে কিছুই বলা হবে। আমেরিকার প্রথম কুমারী মাতা হলো, কুমারী মাতা, একটা মেয়ে বিবাহসাথী হইতে মা হয়ে গেছে। এটা আইনজীবীদের কাছে দেওয়া হলো নাকি ঠিক হয়েছে কিনা। তারা এই কুমারী মাতার কাছ থেকে পরীক্ষা নিরীক্ষা বলে কথা দিল যে এটা গণতন্ত্রের অধিক নির্মাণ করবে। এদের কাজটা হয়েছে আমাদের দেশে এটাই গণতন্ত্রের দাবি যে পার্সোনাল লাইফে কাউকে কিছু বলা যাবে না। যদি এই মেয়েটাকে যদি কিছু বলা হয় তাহলে আমাদের মেইন ধর্ম গণতন্ত্র, বাদশাহ আকবরের দিন ইলাহি মতো একটা ধর্ম। বাদশাহ আকবরের দিন ইলাহি দ্বারা সব হিন্দু মুসলমান এক করতে চাইছে। পশ্চিমা গণতন্ত্র এটা একটা ধর্ম, এটা দিয়ে দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান হিন্দু মুসলমান সবাই এক করতে চাইছে। তারা সব ধর্মের উপরে এই ধর্মটা বিজয়ী থাকবে। কোনটা? গণতন্ত্র। এই ধর্মটাতে ঠিক
থাকে, তার মূল মন্ত্র হলো পার্সোনাল লাইফে, ব্যক্তি জীবনে সে কি করলো, মদ খায় কয় ঘন্টা মাতাল থাকলো, মহিলাদেরকে নিয়ে এসে ব্যভিচার করলো, এগুলো কিছুই বলা, বরং এগুলো গণতন্ত্রের দাবি। সেই মহিলা যদি রিপোর্ট না দেয়, জবরদস্তি করা হয়, তাহলে সরকার কিছুই বলবে, কিছুই বলবে না। সরকার আরো বিভিন্ন এলাকা ঠিক করে দিচ্ছে, ঠিক করে দিয়ে লিখে দিতে করে ফ্রি সেক্স লিখে দিচ্ছে, কুত্তা কুত্তিরা ওখানে চলে। এটা হলো গণতন্ত্র। এটা নাকি গণতন্ত্র অধিক অধিক তরণিকর করছে, অধিক তরণিকর করছে যে কুমারী কি হবে, মাতা হবে, তাকে সম্মান করতে হবে। সেটা তো চাই না। কোন মেয়ের কোনো ছেলের সাথে ঘোরাঘুরি করে, বাপ মা কিছুই বলতে পারবে, কিছুই বলতে পারবে। বললেন ওই মেয়ে খালি একটা সুইচ কিনবে, পুলিশ এসে বাচ্চাকে ধরে গেছে, তার ওই ছেলে ভালো লাগে, তোমার সম্মান দেখাবে না, তার না মনের কামনা বাসনা আছে, তোমাদের দায়িত্ব ওই ব্যাপারে তাকে হেল্প করা, তুমি সহযোগিতা করা। তোরা বাধা দিলে কেন? সে তার মনের একটা চাহিদা পূরণ করতে পারতেছেন তোমাদের কারণে। এই হলো গণতন্ত্রের ধর্মের মূল মন্ত্র। এই গণতন্ত্রের ধর্ম, এই ধর্ম দিয়ে আল্লাহ তাআলা কি করলেন? জাহান্নামটাকে সাজাই দিলেন। দেখো গণতন্ত্র মানবা, মনে যা আছে তাই করো, দুনিয়া আনন্দ লয়, যার মনে যা লয় এই মাজার মতো চলবে, তারা খুব সহজে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, বিনা হিসাবে। এই কথাটা হাদিসে এইভাবে আছে, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত। এখন আপনাদের যা বুঝাইলাম, এই কথাটা হাদিসে আরবি শব্দে এইভাবে আছে, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতকে মনের বিরুদ্ধের বাজার দ্বারা ঢেকে দেওয়া হয়, আর জাহান্নামকে মন চাহি কাজের দ্বারা ঢেকে দেওয়া হয়। যেই মন চাহি ভাবে চলবে সে জাহান্নামে যাবে, যে মনের বিরুদ্ধে চলবে এবং মনের বিরুদ্ধে করতে যে তার দিল টুকরা টুকরা হয়ে যাবে, সে আল্লাহওয়ালা হয়ে যাবে, সে জান্নাত। এই কথাই শুরুতে বলেছিলাম, অন্য সব জিনিস ঠিক থাকলে মূল্যবান, ভেঙে গেলে দাম নেই, কিন্তু কল ব্যতিক্রম। এটা ঠিক থাকলে, পিওর থাকলে কোনো দাম নেই, ওই অন্তরের কোনো দাম নেই, আল্লাহ বেকার, মূল্যহীন। আর যখন আল্লাহর হুকুম পুরা করতে যায়, এই মনের উপরে করার চালাইবে, মনকে দুঃখ দিবে, মন চায় না তাও করতেছে, পিতা ওষুধ খাইতে মনে চায়, তা মানুষ খাইতেছে কিনা? ডাক্তার কইতে এই পিতা ওষুধ খাইলে 1 সপ্তাহ আগে ঠিক হয়ে যাবে, পিতা বলাতে যায় না, জানালে খাওয়া সম্ভবপর না, তাও নাক ধরে মনের বিরুদ্ধে। কেন? এর মধ্যে শেফা। আল্লাহ হুকুম পুরা করতে গেলে মনে চাইবে না, মনে চাইবে না, অলসতা বাধা দিবে, অলসতা বাধা দিবে, উদাসীনতা বাধা দিবে। এই জন্য তামাম আল্লাহ আল্লাহ বলে গেছেন, গত শতাব্দীর মুজাদ্দিদ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি যদি আল্লাহ ওয়ালা হতে চাও মূল কাজ কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহ ওয়ালা হইতে চাও, তো মৌলিক কাজটা কি? মৌলিক কাজ হলো এই যে তুমি অলসতার কারণে করণীয় গুলো করতে পারতেছ না। আল্লাহ যে কতগুলো করণীয় দায়িত্ব দিচ্ছেন এগুলো সব ছুটে যাবে, জামাত পাও না, একদিনও ইশরাক করতে পারো না, একদিনও আওয়ামিন করতে পারো না, একদিনও তাহাজ্জুদ করতে পারো না। কেন পারলে না? সবাই পারে, তুমি পারো না কেন? হ্যাঁ, তুমি তো হাজার লোকের থেকে বেশি দুর্বল নও, বেশি ব্যস্ত নও, কেন তোমার জামাত ছুটে যায়? কেন তোমার ইশরাক ছুটে যায়? গোড়া কোথায়? গোড়া অলসতা। বলছেন আল্লাহ আল্লাহ বলে গেছে, ওটাই ঠিক। গোড়া কোথায়? গোড়া অলসতা, উদাসীনতা, উদাসীনতা, এটা হল গোড়া। ওনারা বলে গেছেন এই অলসতার উদাসীনতা এর মোকাবেলা করতে হবে। কি দিয়ে মোকাবেলা করবে? সেটার নাম হলো হিম্মত। এটার নাম কি? হিম্মত। তার বাংলা হলো সাহস, ইচ্ছা শক্তি। যার বাংলা হলো সাহস অথবা ইচ্ছা শক্তি। সাহসের দ্বারা, হিম্মতের দ্বারা, ইচ্ছা শক্তির দ্বারা ওই উদাসীনতার কি করতে হবে? অলসতার কি করতে হবে? মোকাবেলা করতে হবে, বিরোধিতা করতে হবে, দেখে দেখে বসতে হবে যে আজকের থেকে ইচ্ছা কাজ করতে দেব না। তুমি আমাকে সারাটা জীবন মাহরুম করে দিলা, আমাকে সারাটা জীবন ইশরাক থেকে মাহরুম করে দিলা, আওয়ামী থেকে মাহরুম করে দিলা। আজকে তোমার সাথে আমার মোকাবেলা। তুমি আমাকে জাহান্নামের দিকে ধাক্কাই দিত, আমি আর ধাক্কাই দিতে পারো। আমিও বেঁকে বসলাম, আমিও বেঁকে বসলাম। তোমার কথা মানবো না? হ্যাঁ না, আমি তোমার গোলাম না, আমি আমার মাওলার গোলাম, তার গোলামি করব, তোমারটা মানব। এই কথা বলে আপনি হিম্মত করেন, সাহস। হিম্মত সম্পর্কে বলা হয়েছে, হিম্মত সম্পর্কে কিন্তু এমন এক আজীব জিনিস যে এটা রবারের মতো। রবার যত টানবেন আপনি, রবার কি হবে? লম্বা হবে। আপনি যত বেশি হিম্মত করবেন তত আপনার হিম্মত বাড়তে থাকবে, তত আপনার হিম্মত বাড়তে থাকবে। আগে আপনি মাসে 100 টাকা দান করতেন, হিম্মত করলে এই মাসে 200 টাকা দান। দরকার হয় 200 ডাল ভাত, হিম্মত করলে তা আল্লাহ আপনাকে 200 টাকা দান করার তৌফিক দান করেন। আর একবার হিম্মত করলেন এই মাসে 500 টাকা দান, তা আল্লাহ আপনাকে 500 টাকা দান করার তৌফিক। হিম্মত আপনি হিম্মত করলেন, আমি বাংলাদেশের বিভিন্ন এলাকায় দিনের দাওয়াত পৌঁছাই দিব, তো আল্লাহ আপনাকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় দাওয়াত পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন, তৌফিক দান করেন। আপনি হিম্মত করেন, তৌফিক তো আল্লাহ দিবেন। আপনি হিম্মত করেন, সাহস করেন। কোন জিনিস সাহস করতে হবে? সাহস করে না, তার ভিতরে সাহস নেই, দুর্বল, দুর্বল চেতা, এ কোনো কাজ করতে পারে। সাহস করতে হবে, রিস্ক নিতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। সাহস করবেন না, আগে সব টাকা জমা হোক তারপর কর্ম। নয় মধ্যে এলো হবে না, আপনার রাধাও না। নয় মধ্যে এলো হবে না, আর রাধায়ও না। আপনাকে সাহস করতে, আপনাকে কিন্তু রিস্ক নিতে হবে। আপনাকে রিস্ক মানে কি? আল্লাহর উপরে ভরসা করতে। আপনি নিয়ে করলেন খালি বাংলাদেশ না, আমি ইসলামের দাওয়াত জাপানকে আরম্ভ করে লস অ্যাঞ্জেলস পর্যন্ত দিব। আমেরিকার শেষ প্রান্ত, পশ্চিম প্রান্ত, লস অ্যাঞ্জেলস এই পর্যন্ত দাওয়াত আপনি নিয়ে করেন। আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে এই সব দেশ ঘুরাই দেন।
ঘোরাই নিয়ে আসছে। আমি মিসকিন, তাও আপনি টাকা নিয়ে করেন, 10 টাকা করে মাসে জমা করেন। আপনি মিসকিন, 10 টাকা করে জমা করেন। তো ইনশাআল্লাহ আমি 10 টাকা করে জমা করতেছি, আল্লাহর কাছে কাঁদতেছি, আমি আল্লাহর ঘর জিয়ারত করবো, হজ করে আসবো। মাসে 10 টাকা করে জমা করেন, আল্লাহর কাছে হাত তুলে কাঁদবেন, আল্লাহ এই মিসকিনকে বাইতুল্লাহ হজ করায় নিয়ে আসবে। আল্লাহ এই মিসকিনকে বাইতুল্লাহ হজ করায় নিয়ে আসবে। সেই আল্লাহ তোমার সহজ করতে হিম্মত করতে আল্লাহ কাউকে মাহরুম করেন। এই জন্য আল্লাহ বলি হওয়ার মূল চাবিটা এই জায়গায়। মূল চাবিটা কোন জায়গায়? এই যে অলসতা, উদাসীনতা, এটা মোকাবেলা করতে হবে। ওটা দুষ্কর, ওটা আমাদেরকে জাহান্নামে লয়ে যায়, ওটা ধ্বংসের দিকে নিয়ে যায়। তো মোকাবেলা করতে হবে কি দিয়ে? হিম্মত দিয়ে, সাহস দিয়ে, চিন্তা শক্তিকে কাজে লাগে। তো মোকাবেলা করলে মোকাবেলা করে কি করতে হবে? করণীয় গুলো করতে হবে, করণীয় গুলো করতে হবে, আর বর্জনীয় গুলো বর্জন করতে হবে। আজকে আপনি টেলিভিশন থাকতে পারতেছেন না, কোন জিনিসটা কাজ করতে দেখেন? অলসতা, অলসতা, অলসতা করে তারা আপনি থাকতে পারতেছেন। আজকে দেখেন আর মনে মনে মরা ধরা তওবা করে, কালকে তার দেখবো না, আমার কাল যখন আছে আজকে দিতে দেখে নেই, আজকে দিতে দেখে নেই, কালকে তার দেখবো না। হুজুর বলতে হারাম। একবার টেলিভিশনের সামনে বসলে একসাথে 20-30টা গুনাহ কবিরা হয়। চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, হাতের তালে দেয়, হাতের গুনাহ, দিলের গুনাহ, দিমাগের গুনাহ, হ্যাঁ, এইভাবে অনেকগুলো গুনাহ হয়। বেপর্দা মহিলা দেখলো, বাদ্য শুনলো, তার গুনাহ। যে গুনাহ অন্য সময় করতে গেলে 1 ঘন্টা আধা ঘন্টা সময় লাগে, টেলিভিশনের সামনে বসলে কয়েক মিনিটের মধ্যে এই গুনাহ নিসাব একদম কমপ্লিট হয়ে যায়। গুনাহ যে নিসাব আছে একদম কমপ্লিট হয়ে যায় মনে বলছে। আপনি মোটামুটি টিকিট পেয়ে গেলেন, যার না এইটা যে থাকতে পারতেছে না, কারণটা গাফলাত। গাফলাত মানে কি? হ্যাঁ, উদাসীনতা, উদাসীনতার অলসতা। এই অলসতার কারণে আমরা থাকতে পারতেছি না। আপনি শক্ত হয়ে বসেন, বেঁকে বসেন, নষ্টের বিরুদ্ধে বেঁকে দেন। আমি তোমার কথা মানবো, তোমার কথা মানবো না। দেখেন একদিনে আল্লাহ রাস্তা খুলে দেন। আমরা গণতন্ত্র দিয়ে দেশ চালাইতেছি, আমরা সুদ ভিত্তিক অর্থনীতি চালাইতেছি, সব আমাদের দুর্বল। যদি বাংলাদেশে মুসলমানরা বেঁকে বসতো একদিন, আমরা কেউ সুদী ব্যাংকে টাকা রাখবো, সুদী ব্যাংকে টাকা রাখবো, সব মুসলমানরা বেঁকে বসে, বেঁকে বসলে সব ব্যাংকে হয়ে যাবে। হ্যাঁ, ইসলামী হয়েছে। এখন তো কিন্তু নামধারী ইসলামী হয়েছে, ওগুলো ইসলামী, বন্ধগুলো সরাসরি সুদ খাওয়াচ্ছে, ওরা ইসলামের নামে সুদ খাওয়াচ্ছে, আরো ডেঞ্জার। সরাসরি সুদ খাওয়াচ্ছে, ওরা ইসলামের মোড়কে সুদ খাওয়াচ্ছে। এটা তওবা করতে হবে। যদি সব মুসলমানরা বেঁকে বসতো, আমরা সুদী ব্যাংকে টাকা রাখবো না, দেখা যাবে হ্যাঁ কয়েকদিন মধ্যে সব ব্যাংক বাতিল হয়ে গেছে, ইসলামী হয়ে গেছে। সব মুসলমানদের বেঁকে বসে, আমরা গণতন্ত্র মানি না, আমাদের কোরআন দিয়ে চালাতে হবে, শুধু মুসলমান, আপনার দরকার নেই। তো দেখা যাবে এই গণতন্ত্র, গণতন্ত্র, সেই বাদশা আকবরের দিন এলাহি, তো বাদশা আকবরের দিন এলাহি দিয়ে সব ধর্মকে একসাথে করা হবে। এই বাদশা আকবরের নতুন দিন এলাহি, এটা 1 সপ্তাহ বিদায় দিবে। আমরা তো পলুর বলদ হিসেবে কান্দে নিয়ে চলছি। ইহুদিরা আমাদের কান্দে উঠাই দিচ্ছে গণতন্ত্রের জোয়ার, হ্যাঁ, আমরা কান্দে নিয়ে চলছি।
তুলে ধর্মের নামে যত বকলম ওটা মন্ত্র শিখতে এদিকে দেশ পরিচালনার দায়িত্ব। তোরা ভাতেও জানে না, ভাতেও জানে না, ওটা মন্ত্র শিখছে, সাপের মন্ত্র, মন্ত্র থেকে মন্ত্র, গণতন্ত্রের মন্ত্র শিখছে, উজু জানে না, গোসল জানে না, এরা এসে দেশ চালাবে। আর যারা কোরআন হাদিস জানে এদের এক পয়সা মূল্য নেই। কেন এটা হচ্ছে? আমাদের উদাসীনতা, আমাদের অলসতার কারণে এই সব অর্থ ব্যবস্থার প্রতি। আর ইসলাম চলতেছে না, ইসলামের জায়গায় কি চলতেছে? গণতন্ত্র চলছে, সব কিছু ঘোড়ায়। কাজেই আমাদের আল্লাহ আল্লাহ হতে গেলে বিকল্প কোনো রাস্তা নেই, রাস্তা এটা ইচ্ছা শক্তিকে ব্যবহার করে, ইচ্ছা শক্তিকে ব্যবহার করে, সাহসকে ব্যবহার করে করণীয় কাজগুলো করতে হবে। নামাজ জামাতের সাথে, কোরআন পরিবার, হালাল হারাম জানা, দাওয়াতের লাইনে মেহনত করে ইমানকে মজবুত করণীয়গুলো করতে হবে। আর যত গুনাহ আছে, আমার লেখাতে কিতাবুল ইমান, এই কিতাবুল ইমানের চতুর্থ অধ্যায়ের ভিতরে গুনাহের তালিকা দেওয়া আছে, গুনাহের লিস্ট দেওয়া আছে, লিস্ট কি কি বিষয়ে গুনাহে কবিরা, যার এক একটা গুনার মধ্যে এই পাওয়ার আছে যে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এক একটা গুনাহে কবিরার মধ্যে এই শক্তি আছে যে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন এক ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দিল, একটা গুনাহে কবিরা হল। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছা করে, কোনো ওজন ছাড়া, হ্যাঁ, কোনো ওজন ছাড়া, তার দোলনে দেওয়া লাগবে না? লাগবে না? কতদিন? 2 লক্ষ বছর। এক অঙ্ক নামাজ ছেড়ে দেওয়ার ইচ্ছা করে এই সাথে একটা গুনার ভিতরে দোজকে নেওয়ার পাওয়ার নেই। আবার যদি সে উপরে কান্না পড়ে নেয় আর আল্লাহ কাছে কান্নাকাটি করতে ওবা করে, আল্লাহ তারা মাফ করে দেবে। খালি তো ওবার দ্বারা মাফ হবে না, খালি তো ওবা দ্বারা মাফ হবে না। অর্থ তো পড়ে নাই, এর শাস্তি অর্থ খাওয়া পড়ে না, কিন্তু অর্থমতো যে পড়বে না, ওর জন্য তবা করতে হবে। আপনি অর্থমতো খানা খান নাই, তবা করলে খানা মাফ হয়ে যাবে, 4টের সময় হয়তো খাইতে হবে। আসল ডিউ টাইম, এই টাইম মতো খানা খাইতে পারে, শুধু তওবার দ্বারা খানা কাজ হয়ে যাবে। টাইম মতো খাইতে পারে নাই, আল্লাহ কাছে তওবা করে রক্ত তো খেতে পারেন নাই, কিন্তু আসলের পরে কি করতে হবে? খানা তো খাইতে হবে। এই জন্য তওবাও করতে হবে, আবার ওই নামাজটা কি করতে হবে? উমরি কাজা করতে হবে। ওই আবুল কালাম আজাদের ফতোয়া দিয়ে জাহান্নামে মুক্তি পাওয়া যাবে। আবুল কালাম আজাদ ফতোয়া দিলেন যে আপনি যখন নামাজ পড়েন নাই আপনি কাফের হয়ে গেছিলেন। কি হয়ে গেছিলেন? কাফের হয়ে গেছিলেন। আর কাফেরের কোনো নামাজ পড়ার দায়িত্ব নেই। এখন আমার নামাজ ভাবছেন আমার মুসলমান হয়ে গেছে। তো মানুষ যখন মুসলমান হয়, তো মুসলমান হওয়ার সাথে সাথে ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার পিছনে গুনাহ কি হয়ে যায়? আপনাকে কাফের বানায় আবুল কালাম আজাদ মাফ করে দিবেন। এরকম মাফ যে কয় বছর নামাজ পড়ার নাই, 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, 15 বছর থেকে নিয়ে কত 40 বছর নামাজ পড়ার নাই। এই 25 বছর আপনি কাফের ছিলেন। কারা কারা কাফের হয়ে আবুল কালামের মাফ দিলেন? সব দাজ্জাল, মানুষকে গুমরাহ।
প্রত্যেকটা হাদিসের কিতাবে উমরে কাজা নামাজ পড়াটা অধ্যায়। কাজা নামাজে পড়তে হবে, এটা অধ্যায়। কিভাবে এরা এগুলো অস্বীকার করে বুঝতে পারে। ওই যে হাদিসটা আসছে কিয়ামতের আগে অনেক দাজ্জাল বের হবে, তারা এমন হাদিস শোনাইবে যা তোমাদের বাপদাদা 14 বছর শুনে নাই। তোমরা তাদের থেকে সতর্ক থাকো। মুসলিম শরীফের হাদিস। এই যে উমরে কাজা পড়া লাগবে না, ইদানিং শুনতেছেন, আপনাদের বাপদাদা শুনছিলেই হতো। হ্যাঁ, এই যে আল্লাহ রাসূল বলে গেছে কিয়ামতের আগে অনেক দাজ্জাল বের হবে, অনেক দাজ্জাল। ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। এই দাজ্জালরা এমন ফতোয়া দিবে, এমন হাদিস শোনাইবে যে কেউ আর আগে শোনেনি। আপনি এই 25 বছর কাফের ছিলেন, এই কথা শুনছেন জীবনে যে কতদিন নামাজ পড়েন নাই, ফাসেক ছিলেন, ফাসেক, কাফের তো না। সে কাফের বানিয়ে বাস করেন, কি দরকার আমার ভাই কাফের হয়ে বাস নেওয়া, বেঈমান হয়ে বাস নেওয়া। তো বলতেছিলাম একটা গুনার ভিতরে মানুষকে দোজখে নেওয়ার শক্তি আছে। একক তো নামাজ পড়বো না, এত বড় হয়ে যাবে। আবার সে তওবা করে আর উমরে কাজা পড়ে, আল্লাহ মাফ করে দেবে। 2,88,00,000 বছরের শাস্তি তওবা দ্বারা, উমরে কাজা দ্বারা কি করবেন? মাফ করে দেবেন। এই জন্য উমরে কাজা পড়তে থাকতে হবে। পড়বেন আর বিয়োগ করবেন, পড়বেন আর বিয়োগ করবেন, পড়বেন আর বিয়োগ করবেন। চেষ্টা করবেন আপনার হায়াতের মধ্যে উমরে কাজা শেষ করে দেবেন। আল্লাহ না করুক কারোর উমরে কাজা যদি শেষ না হয়, আপনাকে অস্বীকার করে যেতে হবে ছেলেপেলেদের কাছে। আমার 1 বছরের উমরে কাজা রয়ে গেছে, কি 6 মাসের উমরে কাজা রয়ে গেছে, পড়ে শেষ করতে পারি নাই। তোমরা আমার মালের থেকে ওটা ফিদিয়া দিয়ে দিই। ফিদিয়া কি? একদিনের 6 অক্ট ধরতে হবে। একদিনের 6 অক্ট, ফিতির সহ 6 অক্ট ধরতে হবে। 1 অক্টের ফিদিয়া কি? পনির 200 আটার বাজার দিল, পনির 200 আটার বাজার দিল। হিসাব করেন একদিনে কত আছে, তাহলে 1 মাসে কত আছে, 1 বছরে কত আছে। যে নামাজটা রয়ে যাবে ফিদিয়া কিন্তু হায়াতে দেওয়া যায়। আপনি যদি মনে করেন যত পারি পড়ি আর যেন না পারে আমি আমার টাকা দিয়ে কি করি, ফিদিয়া দিই, আপনার হায়াতে ফিদিয়া হবে। হায়াতের উপরি কাজা করতে থাকতে হবে যতদূর পারে। দাঁড়ানো শক্তি নেই, তাহলে বসে বসে পড়ে। বসার শক্তি নেই, খাটের উপরে শুয়ে পড়ে, মাথা বিছানায় পড়ে। আল্লাহ এত সহজ করছেন, দাঁড়াই পড়ো, দাঁড়াই পড়ার ক্ষমতা না পেলে বসে পড়ো, বসে পড়ার ক্ষমতা নেই শুয়ে পড়ো, পড়তে হবে। আর তওবা করতে হবে, আল্লাহ মাফ করে। একটা গুনার ভিতরে এই পাওয়ার মানুষকে দৌলকে দিয়ে দেয়। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি তাকাব্বুর করবে, অহংকার করবে, আল্লাহ তাকে অবশ্যই জাহান্নামে নিয়ে তার ফল ফিরে ওই তাকাব্বুর বের না হওয়া পর্যন্ত ওকে জাহান্নাম থেকে বের করবে। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর। জাহান্নামে নিয়ে ফল খাবে, ওইখান থেকে তাকাব্বুরের বীজ বের করবে, বলে ফল ধুয়ে মুছে পরিষ্কার হওয়ার পরে বেরতে নিয়ে আসবে। এই তাকাব্বুরের নাফাক সহ, অহংকারের নাফাক সহ, এই অহংকার ইবলিসকে জাহান্নাম থেকে বের করে দিচ্ছে। সবাই চিন্তা করতে পারলো, ইবলিস চিন্তা করতে পারে নাই কেন? হ্যাঁ, কেন পারে নাই? এই অহংকার। সে বলে বসলো আমরা খাই দিব, আল্লাহ আমি কেমন চিন্তা করি, আমি তো আমার থেকে ভালো।
আমাকে আগুন দিয়ে বানাইছো, ওরে মাটি দিয়ে বানাইছো, ওর গতি নিচের দিকে, আমার গতি উপরের দিকে, আমি ওরা চেষ্টা করি কেন? এদের সাথে বহাত করলো আল্লাহর সাথে যুক্তি তর্ক দিয়ে ফিলোসফি, এটা ফিলোসফি পেশ করলো, ভুল। উপর থেকে করতে হলে দাম বেশি হয়, আর নিচের থেকে করতে হলে দাম কম হয়। ফিলোসফি হয়েছে তুলা ছাড়াই তোলা কোন দিক দেবে? আচ্ছা, আর স্বর্ণের টুকরা ছাড়াই কোন দিক যাবে? নিচের দিকে। তাহলে এখন ইংলিশের থিওরি অনুযায়ী হ্যাঁ তোলার দাম বেশি, তোলা উপর বুঝলেন নাই? আচ্ছা, 5 কেজি আলু কিনতে গেছে, তো দোকানদার কি করছে, ওই 5 কেজিতে যে বিক্রিতে তত একদম নিচের দিকে, ওই পাল্লা কোন দিকে? নিচের দিকে। আর আলু যেদিকে আপনারা দিচ্ছে ওটা অনেক উপরে, আপনার আর ব্যাগ করুন না গেল কি দিচ্ছে বলে ওরা আলু পালা এত উঠা গেল। স্যার আপনি কোনো ফিলোসফি জানেন না? যারা উত্তর থাকে এটা দাম বেশি, আপনাকে তো আমি মূল্যবানটা দিচ্ছি, তাড়াতাড়ি ব্যাগ করলেন বুঝবেন হয়নি? ইংলিশের ফিলোসফি দিয়ে তারই ভালো উপরটা আপনারা দিচ্ছি। কি গাদায় করে চুক্তি দিলেন, এই চুক্তি দিয়ে বের হয়ে গেল। আমার দরবারে অহংকার করার জায়গা না, বের হোক। আল্লাহ রাগ হয়ে গেল, ওদেরকে বের হয়ে কতক্ষণ আকর্ষণ ছিল। আল্লাহ এত রাগ, এই অবস্থা থেকে অ্যাপ্লিকেশন দিয়ে দিল। আমরা কাউকে রাগ দেখলে অ্যাপ্লিকেশন দেই, এখন দিলে কোনো লাভ হবে না, উনি আগে ঠান্ডা হোক তারপর দিবে, এই করি না। কিন্তু ইংলিশ কিন্তু যত ঠান্ডা হোক আপদ আছে, সেখানে আল্লাহ যত রাগ হোক, কিন্তু আল্লাহ আমাদের মতো নিয়ন্ত্রণ হারাই দেয় না, ওরা করতে ঠিক আছে। কিন্তু এই অবস্থায় কি করতে পারে? অ্যাপ্লিকেশন দিতে ফট করে অ্যাপ্লিকেশন দিয়ে দিন, আল্লাহ আমাকে অন্তত কেমন পর্যন্ত হায়াতটা দান, কেমন পর্যন্ত কি দান করো? হায়াত। আল্লাহ তাআলা সাথে সাথে তার দরখাস্ত মঞ্জুর করে দিলেন। তার দরখাস্ত কি করলেন? মঞ্জুর। এই অবস্থায় দরখাস্ত মঞ্জুর হয়ে তখন যে বলে আসলো, আমি তো জান্নাতের বিতাড়িত হয়ে গেলাম। দুনিয়াতে দেয় আদম সন্তানকে ডাইন দিক দিয়ে, বাম দিক দিয়ে, সামনের দিকে, পিছন দিক দিয়ে, চতুর্দিকে ঢোকাবে। তার দিকে ঢোকাবে। এই জন্য নজর তার দিকে দিতে মানা করা হবে, তার দিকে নজর করতে মানা করা হবে। পয়সার দিক দিয়ে বলি না তো উপরে আর দিচ্ছে, উপর দিক থেকে হাঁটতে পারবেন? হ্যাঁ, নিচে থেকে বলা হবে, ইংলিশ বলে আটটা কথা বলে আসছে। আল্লাহ আপনি মানুষ বানাইলেন, এদের অধিকাংশকে আপনি অকৃতজ্ঞ পাইবেন। আপনার নিয়ামতের কোনো সফলতাই করবেন, আপনার নিয়ামতের কোনো সফলতাই করবে না। এই শেষের অংশের তফসিরে ওলামারা লিখছে, যে ব্যক্তির ভিতরে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস আছে, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। সে শয়তানের ধোঁকা থেকে হেফাজত থাকবে। এদের কথায় কথা আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। দোয়ার কিন্তু 105 ডিগ্রি দিকে দিতে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মিথ্যা হয়ে গেল, মিথ্যা হয় কেন? আপনার থেকে কঠিন রুগী আছে কিনা বলেন? আপনার থেকে হাসপাতালে কঠিন রুগী আছে কিনা বলেন? যে এখন মরে কি তখন মরে, আছে কিনা? এই তুলনায় ভালো আছেন কিনা? তাহলে ওই ভালোর উপরে শুকরিয়া আদায় করতে কি অসুবিধা?
তাকে আলহামদুলিল্লাহ পড়ে নাকি তারপরে ভাই আজকাল তোমার জ্বর বেশি একটু দোয়া করে দিয়ে পরে কথাটা বলেন আমরা আগেই কয়েছি ভাই আমি তো মরতে আসছি আপনি শয়তানকে কামিয়াব করে দিলেন শয়তানকে কামিয়াব করে দিলেন কোন অবস্থায় মরতে আগে করবেন আপনি যে অবস্থায় থাকেন ওই অবস্থা আলহামদুলিল্লাহ বলতে হবে হাদিসের মধ্যে আছে মুমিনের হালাত আজিব মুমিনের হালাত আশ্চর্যজনক সে নিয়ামত পাইল আলহামদুলিল্লাহ পড়ে আর শুকর আদায় করে এবং কোন মুসিবত থাকলে তখন আলহামদুলিল্লাহ পড়ে এবং খবর করে তো কি বুঝলেন হাদিস দ্বারা কি বুঝলেন নিয়ামত পাইলে আলহামদুলিল্লাহ পড়ে শুকর আদায় করে আর মুসিবতে থাকলে তখনও কি করে আলহামদুলিল্লাহ পড়ে আর খবর করে খবর সকল আছে দুইবার কিন্তু আলহামদুলিল্লাহ সববারই আছে এই জন্য যত পরেশানির মধ্যে থাকেন আপনি কি বলবেন এই সকল প্রচার যদি করতে পারেন দোকানে লস হয়ে তাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে যদি এবার লস হয়েছে শুনে দেখি যে আল্লাহ আপনাকে 3 মনের বোঝা দিয়েছিল এবার তো এবার 2 মনের লস লস মানে কি টাকা একটু কমাই দিন টাকা একটু কি কমাই দিন আর ব্যবসায়ীদের লসের অসুস্থ দিন ব্যবসায়ীদের লস কিন্তু আপনার পাবলিকরা বুঝবেন হ্যাঁ তার টার্গেট তো এবার 10 লাখ টাকা লাভ কিন্তু 5 লাখ টাকা লাভ তাহলে বলবে এবার আমার 5 লাখ টাকা লস হয়ে আমাদের একটা ব্যবসায়ী আছে আছে সবাই আছে তাদের সবার খবর কিন্তু আমার থাকে কি হয়েছে 5 লাখ কমাই দিতে ক্ষতিটা কি আপনার কান্ধে 3 মনের বোঝা ছিল এটা মালিক যদি বলে এবার 2 মন 3 মন লাগবে না কি আপনাকে সুবিধা করলো না অসুবিধা করলো সুবিধা করলো তাহলে মুখ ব্যাখ্যা করে নামাজ ছেড়ে দিতেন কেন নামাজ ছেড়ে দিতেন কেন আল্লাহ আপনাকে হালকা করে দিল তো কোরআন তেলাওয়াত বেশি করতে পারে এই জন্য দ্বিতীয়ত আপনি মালিক দোকানদার টাকা পয়সা দেন আপনি মালিক মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো পাহাড় বসাইছে কমলে আল্লাহটা কমছে বাড়লে আল্লাহটা বাড়ছে আপনি রাখাল আপনার কি আপনি রাখাল আপনার কি আপনার তারা দিতে তারা দিন পর্যন্ত যা থাকবে তাই তারা না থাকলে মোটে নেই তা আল্লাহ আপনাকে খাওয়াবে মোটে না থাকলে মোটে নেই দেখেন তখন আল্লাহ আপনাকে খাওয়াবে আল্লাহর রিজিক দাতা তখন পরীক্ষা হবে এখন তো পরীক্ষা হবে তখন পরীক্ষা হবে কাজে কম হয়ে গেলে তো উপকার হবে তো ওই আয়াতে তফসিরের মধ্যে লিখছে যার ভিতরে সকল করার যোগ্যতা আছে কৃতজ্ঞতা প্রকাশ করার যোগ্যতা আছে আল্লাহ তাকে শয়তানের হামলা থেকে হেফাজত করে আমিন আমিন কাজে আজকের সবকেই আমাদেরকে হিম্মতের দ্বারা ইচ্ছা শক্তি দ্বারা কি করতে হবে ওই অবস্থা ওই উদাসীনতা ওর সাথে মোকাবেলা করতে হবে মোকাবেলা করে করণীয় গুলো করতে হবে বর্জনীয় গুলো বর্জন কামিয়ে দিল টুকরা টুকরা হয়ে গেছে তা দেখার দরকার হাকিমুল উম্মাহ থানভী সাহেব উদাহরণ দিচ্ছে যে আপনার বাচ্চার বয়স এখন 2 বছর হয়ে আছে 6 বছর 2 বছর আর দুধ খাওয়া যাবে না 2 বছর পরে বাচ্চাকে দুধ খাওয়ানো হারাম খাওয়ান আপনার ভিডিও বানাবেন আপনিও বানাবেন 2 বছর পরে বাচ্চাকে দুধ খাওয়ানো হারাম এই জন্য 1.5 বছর পর থেকেই খাওয়াইতে হয় বিভিন্ন জিনিস খাওয়াইতে হয় এরপর যখন 2 বছর কাটাই যায় সহজে খাওয়ানো যায় ভালো খাওয়া না গেলে মায়েরা কি করে নিম পাতা বাইটে দুধের মধ্যে কি করে মুখে দিয়েই মুখ থাকতে কয়েকবার মুখে দিয়ে দেখে এত চিতা দিলেও দেয় এই সময়টা কিন্তু বাচ্চা
বহু চিল্লাচিল্লি করে, মারে কিলায় ঘুষায়, দুধ খাইতে পারতেছে। হ্যাঁ, এগুলো খুব খুব কান্নাকাটি করে, আমার থাকতে হয়, দুধ খাতে পারতেছে না বলে এত চিল্লাচিল্লি করে, চিল্লাচিল্লি করতে তো জ্বর এসে যায়। এর সময় দিলে বাপরও গাছ থাকতে হয়, মারও গাছ থাকতে হয়। আর এই দেখে তাদের ঘরে গেল না, এত চিল্লাচিল্লি আমাদের দিল ফেটে দিল। আপনার আরে বাচ্চার দুধ খাওয়াইতে পারবেন না, ও যত বড় হোক দুধ খাইতে চাই। ও যখন 2 বছরে পারেন নাই, আর পারবেন না। ও যত বড় হয়ে থাকবে, ওই থাকবে সে একটু কি করবে, মায়ের দুধ খাইবে। হ্যাঁ, আবার কি বিয়ে করতে চাইছে তখন একটা দুধ খেয়ে আপনার বিয়ে করতে চাইছে। চিন্তা করেন, যদি হিম্মত না করে গেলে আর পারা গেল, আর তখন বাপ বাড়িতে হিম্মত করতো, যত চিল্লাচাল্লি করো দুধ আর খেতে দেবো না, কত কাঁদতে পারে কান, দুধ আর দেবো না। 2-3 দিন যত কষ্ট করতে হইতো, তারপর দেখছেন কি কামিয়াব। কামিয়াব এই বাচ্চার সাথে যা করলেন, আপনার নষ্টের সাথে এই কাজটা করেন। বাচ্চার সাথে যা করলেন, আপনার মনের সাথে এই কাজটা করেন, আপনি কামিয়াব। তো গত জুমাতে আমি খুব অসুস্থ ছিলাম, আমার জন্য উঠাও বিছানাতে উঠাও কষ্ট করতেন, করুণ অবস্থা ছিল আমার। আপনারা দোয়া করতেন, আল্লাহ তোমাকে সুস্থ করে আসতেন, আপনাদেরকে বলতেন। তবে আজকে রিপোর্ট দিলাম সেক্রেটারি কাছে, টাকা তুমি কি পরিমাণ আসছে, কাজ টাজ কবে ধরতেছেন। উনি বলেন এখনো তেমন আসে নাই, কত আসছে